বাংলায় জঙ্গলরাজ, তাহিরপুরের বার্তায় তোপ মোদির। বিহারের মানুষের উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। বিহারে জয়যাত্রা পৌঁছবে বাংলাতেও। পশ্চিমবঙ্গ জঙ্গলরাজ থেকে মুক্তি চাইছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। बिहार ने जंगलराज को एक स्वर से नकार दिया है। 20 साल बाद भी भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। और इसलिए पश्चिम बंगाल कह रहा है, पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है, बाजते चाई बीजेपी ताई, बाजते चाई बीजेपी ताई। অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে নিশানা মোদির। অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা তৃণমূলের, অভিযোগ প্রধানমন্ত্রীর। গো ব্যাক অনুপ্রবেশকারী স্লোগান প্রধানমন্ত্রীর। बीजेपी के ईमानदार प्रयास के बीच आपको टीएमसी की साजिशों से भी, उनके कारनामों से भी सावधान रहना होगा। टीएमसी घुसपैठियों को बचाने के लिए पूरा जोर लगा रही है। बीजेपी है, कुछ जगह पर कुछ लोगों ने बोर्ड लगाया है, गो बैक मोदी। अच्छा होता बंगाल की हर गली में, हर खंबे पर ये लिखा जाता कि गो बैक घुसपैठिए। लेकिन दुर्भाग्य देखिए, गो बैक मोदी के लिए बंगाल की जनता के विरोधी नारे लगा रहे हैं, लेकिन गो बैक घुसपैठियों के लिए वे चुप हो जाते हैं। जिन घुसपैठियों ने बंगाल पर कब्जा करने की ठान रखी है, वो टीएमसी को सबसे ज्यादा प्यारे लगते हैं। यही टीएमसी का असली चेहरा है। टीएमसी घुसपैठियों को बचाने के लिए ही बंगाल में एसआईआर का भी विरोध कर रही है। মোদির মুখে জয় নিতাই, মতুয়া মন জয় বার্তা নরেন্দ্র মোদির। বড় মাকে প্রণাম প্রধানমন্ত্রীর। মোদির মুখে নিতাই থেকে হরিচাঁদ। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी, तो वह केवल भक्ति नहीं होती, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले, अमार एकला निताई। यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूँ। তাকে যে শ্রদ্ধা করে, আজকে আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আজকে প্রতিবাদ হয়েছে, মতো ওরা করেছে। এসআইআর নিয়ে আজকে ভোটের এত % কেন তাদের করে চলে গেল? 2002 সালের পর থেকে যে ভোটার তালিকায় নাম উঠলো এবং 24 পর্যন্ত ভোটটা নিল, মিনিস্টার হলো, প্রধানমন্ত্রী হলো, স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আজকে তারা বলছে যে 2002 সালের পরে যারা ভোটার তালিকায় নাম থাকবে না, তাদের 11টা ডকুমেন্টস দিতে হবে। যে আধার কার্ড না হলে আমাদের কোনো কিছু হয় না, ব্যাংক থেকে শুরু করে এই আধার কার্ডও আমার মনে হয় আমরা জমা করেছি যখন ভোটার লিস্টে নাম উঠাতে হয়। এখন বলছে আধার কার্ড জমা, এটা হবে না। 11টা ডকুমেন্টস চাইছে। এই 11টা ডকুমেন্টস বিশেষ করে মতো সমাজের কাছে নেই এবং আমরা সেটাকে নির্বাচন কমিশনের কাছে আমরা তখন দিল্লিতে যাওয়ার পরে তাদের অনুরোধ করে এসেছিলাম যে এই যে যে হিন্দুরা সব থেকে বেশি বাদ পড়বে, যারা উপর বাংলা থেকে, সে একদিকে আপনারা মুখ দিয়ে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতরাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। কিন্তু আধার কার্ডটা এখনো তারা মাস্ট করেনি। আমরা অনুরোধ করেছিলাম যে আধার কার্ডটা মাস্ট করার জন্য, তা করেনি। আমি বলবো যে আজকে বাঙালির উপরে শুধু বাংলা দখল করব আর বাঙালির উপরে তাদের ভালো বাসবো না। আজকে যারা বিজেপি করে তারা সমর্থন, তারা আজকে এসেছিল রেল লাইনের, তারা আজকে এমন পাশে
রেল লাইনের পাশেই যে তারা মাঠে যে প্রোগ্রামটা করেছে, আজকে যদি দূরে হতো তাহলে আমার মনে হয় 3 জন মানুষ বাঙালি মারা যেত না। হতে পারে তারা বিজেপি সমর্থন, ভোট কাউকে পছন্দ হলে সে দিতেই পারে, কিন্তু আমরা বাঙালি, আজকে 3 জন মানুষ মারা গেল, তার কি আজকে ভাষণে সেই 3 জন মানুষের পরিবারে কে একটু সমবেদনা জানানো যেত না? কি তাদের প্রতি আত্মার শান্তি কামনা করা যেত না? ভারতের প্রধানমন্ত্রীটা বলতে পারতো না? তার কারণ বাঙালি বলে তার জন্য আজকে এই জায়গাটা তারা কখনো মনে করে না, তার জন্য এটা বলে। এবং আমরা বলবো যে মতোদের আজকে কালো পতাকা দেখিয়েছে, ধিক্কার জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে, যে সেখানে বলেছে যে আমরা চাই না এই প্রধানমন্ত্রী আপনার এখান থেকে গো ব্যাক। তারা বাধ্য হয়েছে আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এসআইআর করে তাদের বিভিন্ন মতো গড়ে সব থেকে বেশি ভোট, যদি 90% 95%-এর উপরও আজকে তাদের এসআইআর এ ভোটার থেকে অধিকার থেকে বঞ্চিত। এবং আমি বলবো যে সিএতে যেটা বলছে যে ই করবে সুকান্ত মজুমদার, যে সিএতে নাকি তারা মানে ই করলে এটা লম্বাই, এবং সুপ্রিম কোর্ট তো অলরেডি বলেই দিয়েছে সিএর সঙ্গে, আমি বলছি যে এসআইআর এর কি সম্পর্ক?